এবার কি বন্ধ হয়ে যাওয়ার মুখে হোয়াটসঅ্যাপ? মাথায় হাত ব্যবহারকারীদের কি হবে যদি হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যায়? যে কোনো ধরনের কাজ, অন্যের সঙ্গে যোগাযোগ, কোনো কিছু ট্রান্সফার, টাকা পাঠানো ইত্যাদির ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ যে কতটা জরুরি এই মুহূর্তে তা আলাদা করে বলার কোনো অপেক্ষা রাখে না। যদি নতুন বছর থেকে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যায় তাহলে বিকল্প কি হবে? গুরুত্বপূর্ণ চ্যাটের ব্যাকআপই বা রাখবেন কোথায়? জানতে দেখতেই হবে এই গোটা প্রতিবেদন। এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ আমাদের দিন রাতের সঙ্গী, যেখানে যোগাযোগ করা যে কোনো জায়গার ক্ষেত্রে খুবই সহজ একটা ব্যাপার। সেটা চ্যাটিং হোক, নর্মাল কল হোক বা ভিডিও কল, অর্থাৎ ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হোয়াটসঅ্যাপের দ্বারাই হয়। এর পাশাপাশি ছবি থেকে শুরু করে কোনো বড় ভিডিও বা গুরুত্বপূর্ণ ফাইল ডকুমেন্ট আকারে পাঠানোও যায় হোয়াটসঅ্যাপে, তাও আবার খুব অল্প সময়ের মধ্যে। এগুলো আপনি আমাদের কারোরই অজানা নয়। এর পাশাপাশি আরও এক গুচ্ছ নতুন ফিচারও মাঝে মধ্যেই আমাদের উপহার দেয় হোয়াটসঅ্যাপ। তবে এই মুহূর্তের সব থেকে বড় আশঙ্কা, জল্পনা, ভারতে কি বন্ধ হয়ে যাওয়ার মুখে হোয়াটসঅ্যাপ? তার জন্য কি দায়ী হতে চলেছে আত্মনির্ভর ভারতের ভাবনা? যদি হোয়াটসঅ্যাপ আর না থাকে সেক্ষেত্রে এতগুলো সুবিধা পাওয়া যাবে কিভাবেই বা দ্রুততার সঙ্গে কাজ হবে? বিকল্প ভবিষ্যৎ কি হবে তা নিয়েও উঠছে প্রশ্ন। এর আগে ইউটিউব বন্ধ হয়ে যাবে এমন একটা আশঙ্কা তৈরি হয়েছিল, বেশ কিছু অ্যাপও এসেছিল, তবে তারা ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতায় টিকতেই পারেনি। যেমন পাবলিক অ্যাপ, দর্শক সেইভাবে তাকে গ্রহণ করেনি, ফলে ইউটিউব থেকে গেছে তার রাজ সিংহাসনে। পাবলিক অ্যাপ ইউটিউবের জায়গা দখল তো দূরের কথা, ইউটিউবের সমানও হয়ে উঠতে পারেনি। মানুষ বরাবর ভালোবেসেছেন গুগল প্রোডাক্ট ইউটিউবকেই। টিকটকের মতো অ্যাপও চেষ্টা করেছিল ইউটিউবের জায়গা নেওয়ার, কিন্তু প্রতিযোগিতায় থাকতে পারেনি সেও। এই পাবলিক অ্যাপও কিন্তু ইন্ডিয়া বেস অ্যাপ হিসেবেই আত্মপ্রকাশ করেছিল, কিন্তু ইউটিউবের যে গ্লোবাল রেঞ্জ তার ধারে কাছে যায়নি পাবলিক। আর এই মুহূর্তে এই একই জল্পনা চলছে হোয়াটসঅ্যাপ নিয়েও। এই ইউটিউব বা হোয়াটসঅ্যাপ তার যে ভবিষ্যৎ এই মুহূর্তে প্রশ্নের মুখে, তার অন্যতম কারণ নিঃসন্দেহে বিদেশি অ্যাপ এবং আত্মনির্ভর ভারতের টক্কর। সম্প্রতি তথ্য প্রযুক্তি এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন এবার থেকে তিনি বিদেশি সংস্থার প্রেজেন্টেশনের বদলে ভারতীয় সংস্থার প্রেজেন্টেশন তৈরিকে সমর্থন করবেন। দেখুন, এটা অত্যন্ত গর্বের বিষয় যদি ভারতীয় সংস্থার হাত ধরে এই ধরনের কোনো অ্যাপ বাজারে আসে, কিন্তু তার ফিচার্স, তার ইউজার রেঞ্জ এইসব নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। টিকে থাকার লড়াইটাও একটা বড় বিষয়। তাই এই কথা বলাই যায় যে এবার ভারতীয় টেক সংস্থা বিশ্বজয় করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। আর এখান থেকেই চলছে ভারতে বন্ধ হয়ে যাওয়ার মুখে হোয়াটসঅ্যাপ এই জল্পনা। এই সব কিছুর জন্য দায়ী হলো ভারতীয় সংস্থা জোহো। সিলিকন ভ্যালির একাধিক বড় সংস্থার বুকের ধুকপুকুনি বাড়িয়ে দিয়েছে ভারতীয় এই সংস্থা জোহো। জোহোর হাত ধরেই আসতে চলেছে হোয়াটসঅ্যাপের বিকল্প অ্যাপ আরাটাই, যে নাকি সরাসরি টক্কর দেবে হোয়াটসঅ্যাপকে। জোহোর প্রতিষ্ঠাতা তার যেটা লক্ষ্য সমস্ত মানুষের কাছে পৌঁছে যাওয়া, যাদের কাছে এই দামি স্মার্টফোন বা হাই স্পিড ইন্টারনেট নেই। আর হোয়াটসঅ্যাপকে শুরুতেই দুগোল দিয়ে দিয়েছে আরাটাই। জোহোর তৈরি এই মেসেজিং অ্যাপ এমন এক ফিচার নিয়ে এসেছে যা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপেও নেই, তা হলো অ্যান্ড্রয়েড টিভি ভার্সন। এর মানে হলো শুধু ফোন নয়, আপনি চাইলে টিভির পর্দাতেও চ্যাট করতে পারবেন। এই নতুন অ্যাপকে ঘিরে বেশ চিন্তায় রয়েছে মেটাও, কারণ এই মুহূর্তে হোয়াটসঅ্যাপের অ্যাক্টিভ ইউজার প্রায় 300 কোটি, আর এর মধ্যে 83 কোটির বেশি ভারতীয়, অর্থাৎ শতাংশের বিচারে ভারতে হোয়াটসঅ্যাপের প্রায় 28% অ্যাক্টিভ ইউজার থাকেন। মনে করা হচ্ছে এখানেই সমস্যা, এখানেই মেটার অ্যাপ চিন্তায়। আরও জানা যাচ্ছে এই নতুন অ্যাপ খুব কম ইন্টারনেট ব্যবহার করে, ফলে যেখানে হাই স্পিড ইন্টারনেট নেই, হয়তো শুধুই 2G ইন্টারনেট রয়েছে, সেই নেটওয়ার্কেও এই অ্যাপ দিয়ে স্বচ্ছন্দে কাজ চালিয়ে নেওয়া যাবে। এই নতুন অ্যাপে 1000 জনের গ্রুপ চ্যাট সাপোর্ট থাকবে। এর পাশাপাশি আরও একাধিক সুযোগ সুবিধাও মিলবে নতুন এই অ্যাপে। অন্যদিকে
এই অ্যাপের মালিক হোয়াটসঅ্যাপের মতো বিদেশি মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্মের ওপর ভারতীয়দের যে নির্ভরতা সেটা নিয়েও তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে মেটার কোনো প্ল্যাটফর্মের সঙ্গে যদি কখনো তাদের কোনো রাজনৈতিক বা অন্য কোনো রকম কোনো বিরোধ দেখা দেয় তাহলে সেটা তাদের জন্য বেশ সমস্যার হবে। যদিও তিনি আশাবাদী, যদিও তিনি হাল ছাড়তে নারাজ, তার নতুন অ্যাপ মানুষের মন জয় করবে। পিছিয়ে নেই হোয়াটসঅ্যাপও, তারাও একগুচ্ছ নতুন ফিচার এনেছে যাতে কোনোভাবেই আর একটা ইয়ের সঙ্গে লড়াইয়ে তারা পিছিয়ে না পড়ে। এর মধ্যে রয়েছে বেশ কিছু কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ফিচারও, আর এর ফলে আমূল বদলে যেতে পারে আপনার চ্যাটিংয়ের অভিজ্ঞতায়। এআই দিয়ে আপনি এবার হোয়াটসঅ্যাপে নিজেই চ্যাটের থিম বানাতে পারবেন, শুধু প্রম্পট লিখে দিলেই হবে, বাকি কাজ চোখের নিমেষে হয়ে যাবে। এমনকি ভিডিও কলের জন্য প্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ডও নিজেই আপনি বানিয়ে নিতে পারবেন। এর পাশাপাশি আপনি এবার চাইলেই অ্যাপের মধ্যে ডকুমেন্ট স্ক্যান করতে পারবেন। আইফোনের লাইভ ফটো আর অ্যান্ড্রয়েডের মোশন ফটো শেয়ার করাও সহজ হবে নতুন এই আপডেটের পর। এছাড়াও অনেক সময় চ্যাটের ভিড়ে গ্রুপ হারিয়ে যায়, খুঁজে পাওয়া যায় না। এবার থেকে গ্রুপের কোনো সদস্যের নাম দিয়ে সার্চ করলেই গ্রুপ খুঁজে পাওয়া সহজসাধ্য। এই সব ফিচার সহ আপডেট আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সমস্ত ব্যবহারের কাছে পৌঁছে যাবে। বিশেষজ্ঞরা বলছেন তরুণ প্রজন্মকে টানতেই কৃত্রিম বুদ্ধিমত্তাকে হাতিয়ার করছে হোয়াটসঅ্যাপ। একথা বলাই বাহুল্য, এই মুহূর্তে এআই যেরকমভাবে বাজার দখল করছে তাতে করে আগামী দিনে টেকনোলজির ক্ষেত্রে একটা অন্যতম স্তম্ভ হয়ে উঠবে এই এআই। এবং সেক্ষেত্রে এই চ্যাটিংয়ের ক্ষেত্রে বা যে কোনো রকম কাজের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে যদি এই এআই এর সুযোগ সুবিধা থাকে তাহলে কিন্তু এই হোয়াটসঅ্যাপও কার্যত ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। এখনো পর্যন্ত এই বিষয়টা কিন্তু জানা যায়নি যে আরেকটাইতেও এআই এর বিষয়ে কোনো কিছু থাকবে কি না, কারণ মানুষ এখন এআইকে ভরসা করতে শুরু করেছেন। এআই দিয়ে যে কোনো ছবি বানানো বা যে কোনো কাজ করা অত্যন্ত সহজসাধ্য একটা বিষয়। ওই যে শুধু এআইকে প্রম্পট দিলেই হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে হোয়াটসঅ্যাপ ভার্সেস আরেকটাই একটা দারুণ যুদ্ধ যে শুরু হতে চলেছে তা কিন্তু বলাই বাহুল্য। এবার দেখার বিষয় একটাই যে ইউটিউবের জায়গা যেমন কেউ দখল করতে পারেনি, ইউটিউব তার নিজের জায়গাতেই থেকে গিয়েছে। হোয়াটসঅ্যাপের ভবিষ্যৎ কী হতে চলেছে? হোয়াটসঅ্যাপের জায়গা কি আরেকটাই দখল করতে পারবে, নাকি মানুষ যেরকম এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ নির্ভর একটা জীবনযাপন করছেন সেই জীবনটাই আরও এগিয়ে যাবে হোয়াটসঅ্যাপের নতুন একগুচ্ছ ফিচারের হাত ধরে, এআই এর হাত ধরে? তার উত্তর দেবে সময়।